বিএফএস গ্লোবালের যে নতুন সিস্টেমটি চালু করছে, এই সিস্টেমের কারণে দালাল সিন্ডিকেট দূর হয়ে গেছে। দালাল সিন্ডিকেটের দিন শেষ। আসসালামু আলাইকুম, আমি নাজিম রানা, ইটালি ভেনিস শহর থেকে। বিএফএস গ্লোবালের নতুন সিস্টেম চালু করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বিএফএস গ্লোবালকে। কারণ হচ্ছে দালাল সিন্ডিকেটের কারণে সবারই অ্যাপয়েন্টমেন্ট নিতে সমস্যা হতো, বা অ্যাপয়েন্টমেন্ট তাদের ছাড়া নেওয়া যেত না। তো এখন এই দিনটি দূর হয়ে গেছে, এখন আর তাদের পিছে পিছে ঘুরতে হবে না। তো বর্তমান যে সিস্টেমটা, এই সিস্টেমটা নিয়ে অনেকেই একটি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছেন যে অটো রিপ্লাই, ইমেল করার পর যে অটো রিপ্লাই আসে, আবার অনেকের আসে না। হ্যাঁ, অনেকে ধারণা করতেছেন যে অটো রিপ্লাই না আসলে আপনার মেলটা মনে হয় তাদের কাছে গিয়ে পৌঁছায় নাই, বা তারা কনফার্ম করে নাই, বা আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেবে না, এরকম কিছু একটা। আসলে অটো রিপ্লাইয়ের সাথে আপনার অ্যাপয়েন্টমেন্টের কোনো কানেকশন নাই। আপনার মেলটা সঠিকভাবে ওদের কাছে পৌঁছাইছে কিনা, এটা হচ্ছে মূল বিষয়। হ্যাঁ, আপনার মেলটা যদি তার কাছে পৌঁছায়, আপনার অ্যাপয়েন্টমেন্ট আসবে। এমনও হয়েছে অটো রিপ্লাই আসে নাই, কিন্তু অনেকে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি বলবো যে যদি আপনাদের অটো রিপ্লাই না আসে, এতে টেনশন করার কোনো কিছু নেই। তাদের কাছে ইমেলটা যখন যাবে, তাদের চোখে পড়বে। হ্যাঁ, আপনার নুলস্তা যাচাই বাছাই করে তারা আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেবে। তো এখন যে একটি সিস্টেম চালু করেছে, 2 দিন আগে তারা একটি আপডেট দিয়েছে তাদের ফেসবুক পেজে। হ্যাঁ, সেটার মধ্যে তারা উল্লেখ করেছে আগে আসলে আগে পাবেন। বিষয়টা হচ্ছে আপনি যদি আগে ইমেল করেন, আপনাকে তারা আগে অ্যাপয়েন্টমেন্ট দেবে। কিন্তু এখানে আবার একটি কারণ আছে, শর্ত আছে। শর্ত হচ্ছে, ধরুন আপনার নুলস্তা আপনি হাতে পাইছেন প্রায় 4 মাস হয়ে গেছে, হ্যাঁ, বা 3 মাস হয়ে গেছে, বা 5 মাস হয়ে গেছে। আপনার নুলস্তা এক্সপায়ার হয়ে যাবে 2 মাস পরে বা 1 মাস পরে। হ্যাঁ, তো অন্য আরেকজনের নুলস্তার মেয়াদ আছে 6 মাস বা 5 মাস। তো সেও ইমেল করছে, আপনিও ইমেল করছেন। তো আপনার যেহেতু নুলস্তার মেয়াদ কম, আপনাকে অ্যাপয়েন্টমেন্ট আগে দেবে। কারণ আপনার নুলস্তা 1 মাস বা 2 মাস পরে এক্সপায়ার হয়ে যাবে। আর অপর ব্যক্তি যে ইমেল করছে, তার নুলস্তার মেয়াদ আপনার থেকে বেশি আছে, অর্থাৎ 5 মাস মেয়াদ আছে বা 4 মাস মেয়াদ আছে। তো সে যদি আপনার আগেও ইমেল করে থাকে, হ্যাঁ, ওই ব্যক্তিকে অ্যাপয়েন্টমেন্ট দেবে আপনার পরে, আর আপনাকে দেবে আগে। কারণ হচ্ছে আপনার নুলস্তার মেয়াদ কম। হ্যাঁ, যেহেতু 6 মাসের মধ্যে বিএফএস এ জমা দিতে হবে, সিস্টেমটা হচ্ছে এটা। 6 মাস পর যেহেতু এক্সপায়ার হয়ে যাবে, তো সেক্ষেত্রে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট আগে দেবে। দেন তাদের কাছে জমা দেওয়ার পর এক্সপায়ার হয়ে গেলে সেটা আপনার দায়ভার না। হ্যাঁ, সেটা তাতে কোনো সমস্যা নেই, সেটা বিএফএস বা ইটালি এম্বাসি বুঝবে, তাতে আপনার কোনো সমস্যা হবে না। এবং ইমেল করার 30 দিনের মধ্যে, অর্থাৎ যেদিন ইমেল করবেন ওই দিন থেকে 30 দিনের মধ্যে আপনার রিপ্লাই আসবে। হ্যাঁ, অ্যাপয়েন্টমেন্ট আসবে। কিন্তু তারা যাচাই বাছাই করে তারপরে আপনাকে কনফার্ম করবে, অ্যাপয়েন্টমেন্ট দেবে। এখানে যদি নুলস্তা জাল হয়, এই যে দেখেন, আমি এই জন্যই বললাম শুরু থেকে যে দালালের দিন শেষ। আপনার নুলস্তা যদি জাল হয়, তাহলে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেবে না। হ্যাঁ, আর যাদের নুলস্তা অরিজিনাল, কাগজপত্র সঠিক আছে, তাদেরকেই অ্যাপয়েন্টমেন্ট দেবে। তাতে করে বোঝা গেল যে আপনার কাগজপত্র সঠিক। আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া মানে আপনার কাগজপত্র সঠিক আছে। হ্যাঁ, যার কারণে আপনি নিশ্চিন্তায় বিএফএস গ্লোবালে আপনার কাগজপত্র জমা দিতে পারবেন, এবং আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা অনেকই বেশি। হ্যাঁ, আগের তুলনায় অনেকটাই বেশি। আগে তো নুলস্তা বিএফএস গ্লোবালে সবাই জমা করতো, যাদের নুলস্তা বের হতো। কিন্তু আমরা অধিকাংশ মানুষই জানতাম না যে নুলস্তা অরিজিনাল নাকি ফেক। তো এখন যেহেতু তারা এই সিস্টেমটি চালু করেছে, অর্থাৎ তারাই যাচাই বাছাই করে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেবে। তো সিস্টেমটা অনেক সুন্দর করেছে, এবং আমার কাছে অনেক ভালো লেগেছে। তাতে করে আপনি নিশ্চিত হয়ে যাবেন যে আপনার কাগজপত্র সঠিক আছে। আপনি যখন অ্যাপয়েন্টমেন্ট পাবেন, তাহলে বুঝতে হবে আপনার কাগজপত্র সঠিক। আর আপনাকে যদি অ্যাপয়েন্টমেন্ট না দেয়, তাহলে বুঝতে হবে হ্যাঁ, আপনার কাগজে ঝামেলা আছে। তো দালাল, ইটালির যে দালালরা আছে, ভুয়া জাল নুলস্তা যারা বানাইতো বা রিসিট বানাইতো, তাদের দিন শেষ। এমনকি বিএফএস গ্লোবালের
অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যারা সিন্ডিকেট করতো বা সিন্ডিকেটে ছিল তাদের দিনও শেষ। তো সবকিছু মিলে এখন যে আপডেটটা করেছে, আপডেটটা অনেক ভালো লেগেছে। এমনকি আপনারা অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পর নতুন সিস্টেমে আর কি, নতুন সিস্টেমে যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন মে মাসের 2 তারিখের পর থেকে, আপনারা বিএফএস গ্লোবালে যখন কাগজপত্র জমা করবেন খুব দ্রুত ইনশাআল্লাহ ভিসা পেয়ে যাবেন। আশা করি এই সিস্টেমটা তারা কন্টিনিউ যদি রাখে তাহলে যে বর্তমান যে সমস্যা বিএফএস গ্লোবালে হাজার হাজার পাসপোর্ট আটকে আছে, এই সমস্যাটা দূর হয়ে যাবে।